দ্বিতীয় কারণটি মহাজন বলছেন যে, ওরে পুতনা, আমার চোখ বন্ধ করে থাকার আরেকটি কারণ হলো আমার নয়ন তো করুণার নয়ন। তো আমি যদি, তুই একটা সুন্দরী অস্পরি যে রূপ ধারণ করে এসেছিস আমার মায়ের কাছ থেকে, পালঙ্ক থেকে আমায় কোলে নিয়ে এলি, এখন আমি যদি আমার করুণার নয়ন দিয়ে তোর দিকে একবার তাকাই, তাহলে কি হবে? আসলে তুই তো সুন্দরী অস্পরি নোস, তুই যে একটা ভয়ঙ্করী রাক্ষসী। তা তুই তো রূপকে, এই সুন্দরী অস্পরি রূপকে তো ধরে রাখতে পারবি না। আমার করুণার নয়ন পড়া মাত্রই তুই যে রাক্ষসী সেই রূপ প্রকাশিত হয়ে যাবে। আর আমার মা কাছ থেকে এই এখনই তুই কোলে নিয়েছিস আমাকে, আর দেখতে দেখতে আমার মা যদি দেখে যে এক ভয়ঙ্কর রাক্ষসী তুই, মরিবে মরিবে মোর মা, নিশ্চয়ই মরিবে। ওরে পুতনা, বল আমি তাহলে বাঁচিব কেমনে? যিনি বিশ্বের প্রাণ, তিনি বলছেন, ওরে পুতনা, আমার মা যদি মারা যায়, বল আমি কেমন করে বাঁচবো? তাই গোপালের বড় অভিমান করে বলছে। পুতনা এদিকে কি করেছে? পুতনা ভাবছে আমাকে যে কাজটা করবার জন্য এসেছি আমাকে সেই কাজটা তাড়াতাড়ি করতে হবে। তাই স্তনের বোঁটাটা গোপালের মুখের মধ্যে পুরে দিয়েছে। আর গোপাল চুষছে চুষছে চুষছে। পুতনা ভাবছে কি হলো ব্যাপার, আমার স্তনের বোঁটাতে মাখানো আছে তীব্র কালকূট বিষ, যে বিষ যদি জিহ্বা লালার সঙ্গে মিশে যায় তাহলে সঙ্গে সঙ্গে মৃত্যু অনিবার্য। কিন্তু কি কেমন অদ্ভুত বালকম, এ তো কিছুই হচ্ছে না এর। আর গোপাল চুষতে চুষতে বোঁটাটা গোপালের সেই ছোট্ট দুটো যে ছোটে যে একটু চাপ দিয়েছে, আর অমনি পুতনার প্রাণ যায়। পুতনা বলছে, এবার ছাড় ছাড়, আমাকে ছাড়, ঠেলে ফেলে দিতে চাইছে। কিন্তু গোপাল বলছে, ওরে পুতনা, জীব যদি আমাকে ধরে তাহলে ছাড়লেও ছাড়তে পারে, কিন্তু আমি যদি একবার কোনো জীবকে ধরি তাহলে তাকে তো আর ছাড়ি না। তাই তুমি বৃন্দাবনে এসেছো তোমার ইচ্ছায়, কিন্তু বৃন্দাবনে আসার পর বৃন্দাবনে বাইরে যদি যেতে চাও সেটা আমার ইচ্ছায়। তাই তুমি আমার ইচ্ছা ছাড়া বৃন্দাবনের বাইরে যেতে পারবে না। তাই কি করলেন, যখন গোবিন্দ সেই ছোট্ট ঠোঁট দিয়ে যে চাপ দিয়েছেন, অমনি ওনার দেহ থেকে প্রাণ নির্গত হয়ে গেল। প্রাণটি বেরিয়ে ওই গোপালের পদ্মের সঙ্গে বিলীন হয়ে গেল। আর পুতনার ওই বিরাট দেহটা এসে পড়ল কোথায়? নবলক্ষ ধেনু চড়ায় নন্দ মহারাজ যে মাঠটিতে, সেই মাঠ। আর কি করলেন নন্দ মহারাজ, তিনি দেখছেন পুতনার ওই বিরাট শরীরের পরে ছোট্ট গোপাল বসে রয়েছে। আর নন্দ রানী মা যশোমতী তিনি দেখেই তো মূর্ছিত হয়ে পড়ে গিয়েছেন। তাড়াতাড়ি করে মই বেয়ে গিয়ে গোপালকে নামিয়ে নিয়ে এলো, আর ছোট্ট ছোট্ট টুকরো করে সেই পুতনাকে উড়িয়ে দেওয়া হলো। মা যশোমতী যখন জানলেন যে তার গোপাল ঠিক আছে, কিছু হয়নি, তখন তিনি বাহ্যিক জ্ঞান ফিরে পেয়ে গোপালকে আদর করছেন। তাহলে অচিন্ত শক্তি কাকে বলে? এই হলো অচিন্ত শক্তি। ওই অত বড় পুতনাকে মারলেন কিভাবে? না গোপালের ওই ছোট্ট দুটো ঠোঁটে দিয়ে। এটা ভাবা যায়, কল্পনা করা যায়? তাহলে বললেন সমগ্র ঐশ্বর্যস্য, সমগ্র বীর্যস্য, এবং বলছেন সমগ্র যশ বা খ্যাতি। বলছেন একটু অর্থ যশ বা খ্যাতি আমাদের সকলেরই আছে, তাই না? কিন্তু এই যশ বা খ্যাতি কতদিন থাকে? যতদিন আপনি জীবিত রয়েছেন। যখন মৃত্যু হয়, মৃত্যু নামক কারণ উপস্থিত হয়, তখন ধীরে ধীরে এই যশ খ্যাতি ভালোবাসা স্মৃতি থেকে বিস্মৃতি হয়ে যায়। কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে ভাবুন, গোপালের যশ বা খ্যাতি আজও আমরা গুণকীর্তন করি।
বললেন আপনি ভালো কাজটি করলেন, আপনার যশ হলো, খারাপ কাজ করলে কিন্তু উল্টো দিকে অপযশ হয়। কিন্তু কি অদ্ভুত, গোপাল ভালো কাজ খারাপ কাজ যাই করুক দুটোই তার যশ হয়। যেমন চুরি করা তো ভালো কাজ নয়, আপনি যদি কারো ঘর থেকে কিছু চুরি করেন তাহলে সেটা অপযশ হয়। কিন্তু গোপাল বৃন্দাবনের ঘর ঘর থেকে ক্ষীরসর নবনী মাখন চুরি করে খাচ্ছে, তাই না? আর সে কথা ভাগবত উচ্চস্বরে কীর্তন করছে, আর পাঠক মশাই এসে হাজার হাজার বছর ধরে সেই থেকে আজ পর্যন্ত গোপালের সেই মাখন চুরি উচ্চস্বরে ভাগবতে কথা তিনি শ্রবণ করাচ্ছেন। আর সে কথা শুনবার জন্য এই আপনারা যারা এসেছেন এখানে শ্রবণ করছেন, আনন্দের সঙ্গে গ্রহণ করছেন, আর শ্রবণান্তে পাঠককে একটা প্রণামী দক্ষিণা দিচ্ছেন। তাহলে গোপালের যশ আমরা পেলাম, তার যশ কীর্তি হাজার হাজার বছর ধরে ভাগবত গাইছে, আমরাও সেই যশ কীর্তির কথা শ্রবণ করছি। আর এই কীর্তন শ্রবণ করলে কি হয়, আত্মা ভেতরে যে পরমাত্মা তিনি নর্তন করে আনন্দে। আর কি হয়, অনাদিকালের শোক নাশ হয় হরি কথায়। তব কথামৃতাম তপ্ত জীবনাম কবি বিরীরিতাম কলমশাপহম শ্রবণ কীর্তনম সীমাদতাতাম ভুবি বিনন্তি যে ভুরিদা জানা। গোপী গীতে গোপীরা বললেন তব কথামৃতম, হে সুন্দর তোমার কথাই অমৃত। তব কথামৃতম তপ্ত জীবনম, এই তাপিত শরীরকে শীতলতা দান করে। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে শীতল জলে স্নান করলে শরীরে যেমন শীতল হয়, এই সুন্দর তোমার কথাই এই তাপিত শরীরকে শীতলতা দান করে। কবি বিরীরিতাম কলমশাপহম, তোমার কথা কত নোংরা শরীরকে দেবতুল্য শরীর বানিয়েছে। শ্রবণ মঙ্গলম, তোমার কথা শ্রবণ করলেই মঙ্গল সাধিত হয়। ওই দেখো কত সোনা লোহা হয়ে গেল সাধুর বাজারে। একটা যদি পরশ পাথর পাওয়া যায়, একটু তো লোহাকে স্পর্শ করা মাত্রই লোহাটা মুহূর্তে মধ্যে যেমন সোনায় পরিণত হয়ে যায়। গুরুদেবের চরণ রূপ পরশে ওই দেখো কত লোহা সোনা হয়ে গেল সাধুর বাজারে। আজকে যত যত মহাজন দেখছো, যত উচ্চমার্গের সাধু ভক্ত দেখছো, ওই ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ অম্বরীশ, মহারাজ আদি যত যত ভক্ত আছে, তোমরা জানো যত যত ভক্তের কথা, তারা কিন্তু গুরু চরণরূপ পরশ পাথরের পরশে তাদের দেহটা লোহার দেহ থেকে সোনার দেহে পরিণত হয়ে গিয়েছে। শাস্ত্র বলেন আমি আছিলাম কি লাগিত বড়ই মিট, গুরুদেব কান্তি ধরে গৌর গোবিন্দ পথে বাঁধিতে লাগি, বলেন পালাবি কোথায়। তাই গোপীরা বলছেন হে সুন্দর তোমার কথাই অমৃত। কৃষ্ণ বিরহে গোপীদের যে যন্ত্রণা সে কথা মহাজন বলছেন। বলছেন গোপীদের অবস্থাটা কেমন জানো কৃষ্ণ বিরহে? গোপীরা বলছেন আমরা তো কবেই মরে যেতাম, তোমার কথাই আমাদেরকে মহৌষধি স্বরূপ অমৃত তুল্য আমাদের প্রাণকে বাঁচিয়ে রেখেছে। গোপীরা কৃষ্ণ বিরহে দিবানিশি ছটফট করছে। বৃন্দাবনে ভগবান ছিলেন 10 বছর 8 মাস, তারপর বৃন্দাবন থেকে অক্ষুরে রথে করে মথুরায় চলে গেলেন। আর উনি বৃন্দাবন চন্দ্র বৃন্দাবনকে আধার করে মথুরা গগন পথে উদিত হলো। কৃষ্ণ বিরহে গোপীদের যে অন্তরে দুঃখ, যে বিরহ, যে যন্ত্রণা, সে কথা এখানে বলছেন। বলছেন তাদের যে ছটফটানি সেটা কেমন জানো? তারা যে ভালোবেসেছে ব্রজেন্দ্র নন্দনকে। বলছেন একটা মাছকে জল থেকে তুললেন, তুলে ডাঙাতে রাখুন, তার যে ছটফটানি, এবার তাকে আপনি পালঙ্কে ঝোলা ঝোলান,
তাতে তার সুখ হচ্ছে না। তাকে রসগোল্লা খাওয়ান, তাতেও সুখ হচ্ছে না। তাকে এসি ঘরের মধ্যে রাখুন, তাতেও সুখ হচ্ছে না। ওই মাছকে আপনি এবার জলে ছেড়ে দিন, তার সুখ হবে। তুমি বোঝো গোপীদের কিছুতেই সুখ হচ্ছে না। তাদের সুখ ওই এক ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে ঘিরে। তাই তারা বলছেন, হে সুন্দর, তোমার কথাই অমৃত, আমরা তো বেঁচে আছি তোমার কথা অমৃত পান করে। তব কথামৃতাম তাপ্ত জীবনম কবিবিদিতাম কল্মষাপহাম শ্রবণ মঙ্গলাম শ্রীমদতাতাম ভুবি বিনন্তি যে ভুরিদা জানা। এই জগতে ভুরিদা জানা কারা? এই জগতে যত যত দান আছে, অন্নদান, বস্ত্রদান, গোদান, কন্যাদান, তীর্থে দান, ব্রাহ্মণকে দান, পাঠককে দান, যত যত দান পুণ্য কর্মাদি আছে, তার মধ্যে শ্রেষ্ঠ মহান দান হলো যিনি হরি কথা দান করেন, তিনি হলেন হরিদা জানা।